সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে ডাটা কনভার্ট করতে হচ্ছে না, এটা হতে পারে না। সেরকমই আজকের ক্লাসটা কিছু ব্যাড পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু তো আমরা সরাসরি মুখস্থ করে রাখি, কিন্তু কিছু ব্যাড পার্সেন্টেজ আছে যেগুলোর ফ্র্যাকশন ভ্যালু সেরকমভাবে মুখস্থ করা যায় না। আর এরকম বা কতই আমরা মুখস্থ করতে পারি, কিন্তু কিছু ট্রিকি ব্যাড পার্সেন্টেজ হয় যেগুলো খুব ট্রিকে বের করা যায়। আজকে সেরকমই কিছু জিনিস আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, এখানে দেখো 33.33, মানে এমন একটা জিনিস যেটা দশমিকের আগেও যা দশমিকের পরেও সেম জিনিস রিপিট হচ্ছে। দেখো, মানে এখানে যদি এরকম বলি, দশমিকের আগে যা ছিল দশমিকের পরেও তাই। 66.66টাও দেখো সেম জিনিস। আচ্ছা, এখানে দেখো দশমিকের পরে 09 আছে, আমি এই 9টাকে তো 09ও বলতে পারি, তাই না? তাহলে 09.09। এইরকম যখন আমরা পার্সেন্টেজ পাবো, তখন চোখ বন্ধ করে কি করে আমরা এর ফ্র্যাকশন ভ্যালু বলতে পারি? দেখো, দশমিকের আগে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমি উপরে লিখবো, মানে এখানে যেমন 33 আছে, আর আর ঠিক তার নিচে 99 লিখে দেবো। সব ক্ষেত্রে দশমিকের আগে যেটা আছে সেটা লিখবো আর নিচে 99 লিখবো। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? এটা কাটাকাটি করলে হবে 1/3। এটা কিন্তু আমরা জানি। সেম ভাবে দেখো, এটাও দেখো কত, 66.99। এটাকেও যদি আমি কাটাকাটি করি কত হবে? 2/3। সেম ভাবে এটাকেও দেখো তুমি, যদি আমি ওপরে কি 09টাকে শুধু 9 লিখতে পারি আর নিচে 99, এটাকে কাটাকাটি করলে কত হবে? 9 কে 9, 9 11 99, 18.18। তাহলে এটা কত হবে? ওপরে থাকবে 18 আর নিচে আসবে 99। তা যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 9 2 18 আর 9 11 99। সেম ভাবে 19.19 কত হবে? এটা ওপরে চলে গেল 19 আর নিচে আসবে 99। এটা তো কাটাকাটি যায় না, মানে এটা এরকমই থাকবে। আচ্ছা, তাহলে এই দুটো তোমরা কমেন্ট করে বলো যে এদের ফ্র্যাকশন ভ্যালু কি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর এরকম মজার মজার ট্রিক্স পেতে আমাদেরকে ফলো করে রাখো।